মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে প্রতিদিনের মতন আজও খুব ভালো আছো। আর আমার দিদিরা বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। এখন বাজে সকাল 9:30। তো সকালবেলা প্রতিদিনের মতন আজকেও ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তারপর স্নান সেরে আমার গোপোষণার পুজোটা দিয়ে আজকে আমি ব্লগটা শুরু করেছি। গোপোষণার পুজো দেওয়ার জন্য যখন আমি দোতলায় গিয়েছিলাম, তো গিয়ে প্রথমেই দেখি যে আমার পর্তুলিকা গাছের পিঙ্ক কালারের একটা ফুল ফুটেছে। তো ফুলটা দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ আমি ভাবতে পারিনি যে আজকেই ফুলটা ফুটবে, কারণ দুদিন আগে ছোট ছোট অনেকগুলো কুড়ি এসেছিল। তো যাই হোক, আজকে ফুলটা ফুটেছে, সেজন্য তোমাদেরকে একটু দেখাতে পারলাম। আর তার সঙ্গে কিন্তু আর একটা পর্তুলিকা আছে তোমরা দেখলেই, আর যে পিঙ্ক কালারের পর্তুলিকাটা দেখলে সেটার কিন্তু আরেকটা কম্বিনেশন আছে, সেটা হচ্ছে হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন। তো এটা আমি আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যেদিন ফুটবে। তো যাই হোক, আর আমার ব্যালকানিতে কিন্তু কিছু গাছ আমি রেখেছি, আর গাছগুলো দিয়েই কিন্তু আমার অনেকটাই সময় কেটে যায়। আর আমার ভালো লাগা খারাপ লাগার সঙ্গী এদের নিয়েই কিন্তু আমার অনেকটা সময় কেটে যায়। আর সব কিছুই তোমাদের একে একে শেয়ার করব, সঙ্গে থাকো। রোজকার মতন কিন্তু আজকেও কাজে লেগে পড়েছি। তো আমাদের যে মেন ডোরটা আছে সেটা কিন্তু বাইরের থেকে আমি একটু ভালো করে ঝেড়ে দিলাম। আর আমাদের রাস্তার ধারেই হচ্ছে বাড়ি, সেই জন্য কিন্তু সব সময় কিন্তু ওই ধুলো এসে পড়ে। আর এখন তো বুঝতেই পারো প্রচণ্ড গরম, আর একদমই বৃষ্টি হচ্ছে না। এর ফলে কিন্তু ধুলো হাওয়াতে উড়ে এসে কিন্তু সব জায়গায় কিন্তু বসে যায়, সেজন্য কিন্তু সব কিছুই পরিষ্কার করতে হয়। বাইরের সঙ্গে সঙ্গে কিন্তু ভেতরটাও আমি এখন পরিষ্কার করছি। তো সোফাটা একটু ভালো করে গুছিয়ে দিলাম, এখানে সবসময় বসা হয় সেজন্য একটু অগোছালো হয়ে থাকে, সেজন্য কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ফেলাম। আর সেন্টার টেবিলটাও একটু ঝেড়ে দিলাম। আর সেন্টার টেবিলে সবসময় চা জলখাবার এনে রাখা হয়, সেজন্য কিন্তু একটু ভালো করে পরিষ্কার করতে হয়। তো আমি এখন হালকা করে একটু ঝেড়ে দিলাম। অন্য সময়ে কিন্তু আমি কলিং দিয়ে একটু ভালো করে মুছে দিই। তো যাই হোক, ওখান থেকে সোজা আবার দেখো রেলিংয়ের কাজ করার জন্য চলে এসেছি। তো প্রচণ্ড গরম লাগছিল জন্য আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর এখানে দেখো রেলিংগুলো ভালো করে দু সাইডে আমি ভালো করে মুছে ফেলছি। আর এগুলো কাজ করতে অনেকটাই সময় লেগে যায়। আমি মোট কিন্তু 1 ঘন্টার সময় রেখেছি এই কাজগুলো করার জন্য। তো সকালবেলা যে কাজগুলো আমার ছিল সেগুলো করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডের তো এখন স্কুল ছুটি, আমার ভ্যাকেশন চলছে, সেজন্য বাড়িতে আছে। আর বাড়িতে যখন থাকে তখন কিন্তু কোনো রকম চাপ হয় না। আর সকাল সকাল যখন স্কুলে যায় তখন কিন্তু আমার খুব চাপ হয়। তো যাই হোক, এখন বাড়িতে আছে, কোনো চাপ নেই, নো টেনশন। তো আমি কিন্তু এখন কাজগুলো ধীরে ধীরে করে নিচ্ছি। আর ফ্রিজটা দেখো, আমি যখন রেলিংগুলো মুছছিলাম তখন একটু ধুলো কিন্তু উঠছিল, আর ফ্যানটা চালিয়েছি, সেজন্য কিন্তু আমি হচ্ছে আমার যে ফ্রিজ আছে সেটা কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে ফেলছি। আর সব সময় কিন্তু প্রিয় জিনিসগুলোকে তুমি যতই পরিষ্কার করবে ততই তোমার কিন্তু মনটা ভালো লাগবে। কারণ কি, কোনো কাজ যখন ইনকমপ্লিট থাকে তখন কিন্তু মাথাটা একদম ঘুরতে থাকে যে কখন করব। আর সব কাজই যখন গুছিয়ে পরিষ্কার করে একদম নেওয়া যায় তখন কিন্তু আর সেই চাপটা থাকে না, তখন কিন্তু মনটা খুব ভালো থাকে। তো যাই হোক, আর দেখো আমি এখানে কিছু গাছ রেখেছি, তোমাদের কিন্তু সবসময় আমি গাছগুলো শেয়ার করি। তো এখানে দেখো আমাদের যে উইন্ডোটা আছে সেই উইন্ডোর দেখো, ওখানে দেখো রেলিংয়ের ধারে আমি গাছগুলো রেখেছি। তোমাদের দূর থেকে দেখালাম আজকে, নেক্সট টাইমে কিন্তু কাছ থেকেই দেখাবো। তো গাছগুলো একটু জল দিয়ে দিলাম। আর সবসময় যখন জলগুলো মানে বোতলের মধ্যে জল যখন আমরা খাই তখন কিন্তু অবশিষ্ট সামান্য একটু জল কিন্তু থেকেই থাকে। আর যখন আমি বোতলগুলো ভরি তখন কিন্তু সেই জলগুলো সবসময় গাছে দেওয়ার চেষ্টা করি, গাছে দিই, তাহলে জলটা কিন্তু অপচয় হয় না। আর এরকমভাবেই কিন্তু আমি সবসময় কাজগুলো মেনটেন করে থাকি। তো যাই হোক, এখন
কাজকর্ম আমার হয়ে গেছে, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর এত গরমে বুঝতেই পারো, তোমাদের প্রতিদিন একই কথাই বলি, খাওয়া দাওয়া একদম রুচি থাকে না, কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো আজকে ভেবেছি যে একটু ডাল করব, তো মটর ডাল করব, ওই কুমড়ো দিয়ে করব। আর দেখো একটু মিষ্টি করব জন্য কিন্তু লঙ্কাগুলো একটু কম দিচ্ছি। আর লঙ্কাগুলো আমি কিন্তু এখন একদমই হাত দিয়ে ধুই না, কারণ হচ্ছে যখন আমি হাত দিয়ে মানে কাটি আর হচ্ছে ধুই তখন কিন্তু হাতটা খুব জ্বলে। আর ওয়েদারটা এখন গরমের জন্য কিন্তু ধরে বেশি লঙ্কা, সেজন্য কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর কিন্তু ওই জলের মধ্যে দিয়ে একটু ধুয়ে নিয়ে তারপর চামচ দিয়েই কিন্তু দিয়ে দিলাম, তোমরা তো দেখলেই। তো আমি এখন 3টে সিটি দেবো, 3টে সিটি দিলেই কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, ডালটা সিদ্ধ করে নিয়ে কিন্তু দেখো আমি প্রেশারে কিন্তু কুমড়োগুলো দিয়ে দিয়েছি। কুমড়ো কিন্তু 2টো সিটি দিলেই হয়ে যাবে। তো আমার সিটি দেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি এখন ফোড়ন দিচ্ছি। তো ফোড়নে জিরে আর হচ্ছে 5 ফোড়ন দিচ্ছি, আর সঙ্গে কিন্তু একটা আমি শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে কিন্তু আমি ডালটা করলাম। আর তার সঙ্গে কিন্তু আমি একটু আদা বাটা আর একটু সামান্য জিরে বাটা দিয়েছি। তো এরকমভাবে ডাল রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে গরমের মধ্যে, আর একটু লেবু হলে তো খুব ভালো হয়। তো যাই হোক, রান্নাবান্না সেরে কিন্তু আমি দেখো বাসনকোসনগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ রান্নাবান্না করার পর খাওয়া দাওয়ার আগে বাসনকোসন যেগুলো থাকে সেগুলো ধুয়ে নিলে কিন্তু পরে খাওয়া দাওয়ার পরে কিন্তু সেরকম কোনো চাপ থাকে না। সেজন্য আমি কিন্তু ভালো করে সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো এখানে একটা বালতি রেখেছি, এই বালতির মধ্যে কিন্তু অবশিষ্ট ভাত কিংবা সবজির খোসা ঠোসা এঁটো কাটা যেগুলো থাকে সেই বালতির মধ্যে কিন্তু আমি রেখে দিই। তারপর একটু জমলেই কিন্তু এগুলো আমি বাইরে নিয়ে ফেলে দিই। তো দেখো এই ঝুড়িটার মধ্যে আমি সব কিছু ধুয়েছি, সেগুলো আমি একে একে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো সব কিছুই যখন পরিপাটি করে রাখি সব কিছুই কিন্তু গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। আর গুছিয়ে রাখলে কিন্তু জিনিসপত্র দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর এরকমভাবেই কিন্তু আমি সব কিছুই প্রতিদিনের জিনিসপত্র এরকমভাবে আমি গুছিয়ে রাখি। রান্নাবান্না করার পর বাসনকোসন যখন মাজি তখন কিন্তু কিছু জল কিন্তু এদিক সেদিকে কিন্তু পড়ে যায়, আর স্ল্যাপের ওপরেও কিন্তু জমে যায়, সেগুলো কিন্তু ভালো করে মুছে নিই। আর এটা মোছার জন্য কিন্তু যে হচ্ছে পঞ্চের যে স্ক্রাবারগুলো হয় সেটা আমি ইউজ করি, আর সেটা দিয়ে মুছলে কিন্তু খুব ভালো হয়। রান্নাবান্না করার সময় হচ্ছে অনেক সময় দুধ পড়ে যায় কিংবা হচ্ছে ওই ভাতের মাড়টা পড়ে যায়, মানে গ্যাসের গায়ে লেগে যায়, তখন কিন্তু যে পন্সের যে স্ক্রাবারগুলো হয় সেগুলো কিন্তু খুব কাজে দেয়। আর সেগুলো কিন্তু মানে কাজগুলো করতে মানে জল কিংবা দুধ যেগুলো পড়ে যায় সেগুলো কিন্তু অ্যাবজর্ব করতে সাহায্য করে। তো এরকমভাবেই কিন্তু যারা মানে রান্নাঘরের কাজকর্ম করে তারা কিন্তু এরকমভাবেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় রাখে। আর আমিও কিন্তু তাদের মধ্যে একজন, আমিও কিন্তু সবসময় এগুলো কিন্তু পরিষ্কার করে রাখি। তো যাই হোক, দেখলে আমার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এই কাজগুলো কিন্তু আমি সব সময় কিন্তু রান্নাবান্না করে নেওয়ার পরে আমি করি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর কিন্তু একটু রেস্ট নিয়ে সোজা আবার ব্যালকানিতে চলে এসেছি। তো ব্যালকানিতে এসেছি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। আর আমার ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসেছে, ওকে খাইয়ে দিয়েছি, রেস্ট করছে, আর সেই সুযোগে কিন্তু ব্যালকানিতে চলে এসেছি। আর এখনকার ওয়েদার এতটাই গরম, এতটাই মানে বাজে কি বলি। তো দোতলায় এসে কিন্তু মানে থাকাই যায় না। আর আমাদের কিন্তু দোতলার ছাদটার উপরে কিন্তু আমাদের মানে কোনো কাজ করা হয়নি, ফাঁকাই আছে, সেই জন্য কিন্তু রোদের তাপটা এসে যখন ছাদে পড়ে আর বিকেলবেলা এখানে এসে দাঁড়াই যদি, তাহলে কিন্তু খুব মানে গরমে ঘেমে যায় আর খুব গরমটা লাগে, সেই জন্য কিন্তু বেশি একটা আসি না। তো আজকে গাছে জল দেওয়ার জন্য চলে এসেছি। আর প্রচণ্ড গরম ওয়েদারে কিন্তু গাছগুলোর গোড়া একদম শুকিয়ে যায়। আর দিনে 2বার জল দিতে হয়, সকালে একবার দিয়েছি আর এখন আমি দিতে এসেছি। আর এখানে যখন এসেছি তখন একটু বারান্দাটা একটু ঝেড়ে পরিষ্কার করে ফেলছি। আর রাস্তা থেকে ধুলোগুলো যখন এসে পড়ে তো গ্লাসগুলোর মধ্যেও যখন পড়ে তখন গ্লাসগুলো তো রোজই পরিষ্কার করা হয় না, মাঝে মাঝে কলিং দিয়ে পরিষ্কার করে নিই আর সবসময় একটু ঝেড়ে দেওয়ার চেষ্টা করি। আর এখানে এসে গাছগুলোতে একটু জল দিলাম আর বারান্দাটাও একটু পরিষ্কার করে দিলাম। তো সকালবেলা এই গাছটাতে দেখো সাইডে পর্তুলিকাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পিঙ্ক কালারের গাছ ফুটেছে, কিন্তু সেই ফুলটা এখন নেই, তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি প্রথমেই। তো যাই হোক,
গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো বৃষ্টি নেই জন্য গাছগুলো কিন্তু কেমন যেন হয়ে যাচ্ছে, আর যতটা জল দিয়ে সতেজ রাখা যায় সেটা কিন্তু সবসময় চেষ্টা করি। তো এই দেখো আমার হচ্ছে ব্যালকনিতে বাগান, মানে শখের বাগান যেটা বলো, আমার সময়ের সঙ্গী, আমার মানে যে সময়গুলো আমি এখানে এসে কাটাই, মানে খুব ভালো লাগে। ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে হিট করে দেবে, তাহলে আমার নেক্সট আপলোড তোমাদের নোটিফিকেশন এসে যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো আর সবসময় আমার পাশে থেকো, আর আমি এভাবেই তোমাদের রোজকার ভিডিও রোজ দিনের মতন নিয়ে আসবো। তো আজকের মতন এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।